4টা গদ্য এবং 3টা পদ্য পড়ে এসএসসি পরীক্ষা দিতে যাওয়া বোকামি। কিন্তু মাত্র তুমি এই কয়টা গদ্য এবং পদ্য পড়ে কিন্তু এসএসসি পরীক্ষা দিতে পারবে এবং তুমি সবার থেকে ভালো নাম্বারও কিন্তু পাবে। তো এমন একটা বেস্ট সাজেশন বের করেছি তোমাদের জন্য। তো ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। যদি কমন না পড়ে পরবর্তীতে পরীক্ষার পরে এসে কমেন্ট করবে, গালিগালাজ করবে, কিন্তু আগে সাজেশনটা দেখো মনোযোগ সহকারে, কারণ সাজেশনটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ যে 2025 সালে এসএসসি পরীক্ষার জন্য বাংলা প্রথম পত্র সাজেশন। অবশ্যই এটা সৃজনশীলের জন্য, বহু নির্বাচনের জন্য না। তো সৃজনশীলের জন্য কি কি রয়েছে দেখো। গদ্যাংশের জন্য রয়েছে প্রথমেই সুবা, এরপর রয়েছে বই পড়া, 3 নাম্বার রয়েছে মমতাদি, 4 নাম্বারে শিক্ষা মনুষ্যত্ব এবং 5 নাম্বারে এটা এক্সট্রা দিয়ে দিলাম তোমাদের আমাটির ভেপো। এটা তোমরা একটা এক্সট্রা পড়ে নেবে এবং এটা সকল বোর্ডের ক্ষেত্রে কিন্তু এই সাজেশনটা তুমি নির্দিষ্ট যে কোনো বোর্ডের কিন্তু আলাদা না, সকল বোর্ডের ক্ষেত্রে। এরপর রয়েছে কবিতাংশ। তো কবিতাংশের জন্য প্রথমে রয়েছে কপোতাক্ষণত, দ্বিতীয় রয়েছে রানার, তৃতীয় পল্লীজন্যী, আরেকটা এক্সট্রা দিয়ে দিয়েছে মানুষ। এই মানুষটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা প্রতিটা বোর্ডে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তো তারপর রয়েছে নাটক, বহিপীর এবং উপন্যাস কাকতাড়ুয়া। তো এখান থেকে তোমরা যেইটা থেকে 2টা সৃজনশীল দিতে চাও সেইটা একটু ভালো সহকারে মনোযোগ সহকারে পড়লে কিন্তু তুমি একেবারে 7টা সৃজনশীলই কিন্তু কমন পাবে। তুমি পরীক্ষা হলে গিয়ে দেখে দিও। তো অবশ্যই তোমরা এখান থেকে ভালো করে পড়ে যাবে এবং দেখবে তোমাদের 100% শিওর কমন পড়বে। তো তোমরা সৃজনশীলগুলো একটু ভালো করে চর্চা করে যাবে এবং কক্ষগুলো একটু ভালো করে পড়ে যাবে। তো এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্র সাজেশন। তো সাজেশনটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল ক্লিক করে রাখবে। তো পরবর্তী আপডেটগুলো এবং সাজেশনগুলো কিন্তু এই চ্যানেলে দেওয়া থাকবে। তো অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো কিন্তু বিদায় নিচ্ছি।